করোনা পরিস্থিতির কারণে গোটা বিশ্বে এখন লকডাউন চলছে, একটা ক্রাইসিস মোমেন্ট। গোটা বিশ্ববাসী এখন খুব আতঙ্কিত, গোটা বিশ্ববাসী খুব বিপদের মধ্যে আছে। ফলে আমাদের মসজিদগুলো এখন বন্ধ, বেশিরভাগ অধিকাংশ মুসলিম দেশগুলোতে মসজিদগুলো বন্ধ, নামাজগুলো আমাদের ঘরে পড়তে হচ্ছে। এমনকি জুমার সালাতও আমরা মসজিদে পড়তে পারছি না, জুমার সালাতের পরিবর্তে জোহরের সালাত আমাদেরকে ঘরে আদায় করতে হচ্ছে। এই পরিস্থিতিতে আর 2 দিন পরেই আমরা ঈদ উল ফিতর উদযাপন করতে যাচ্ছি। এখন যেহেতু আমরা মসজিদে যেতে পারবো না, আমরা কিভাবে ঈদ উল ফিতর এর সালাত আদায় করব? আমরা কি ঘরে ঈদ উল ফিতরের সালাত আদায় করব নাকি করা লাগবে না? এ ব্যাপারে অনেকেরই অনেক প্রশ্ন এবং এই ব্যাপারটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। এবং পৃথিবীর বেশিরভাগ মুসলিম দেশগুলোর যে মুসলিম স্কলাররা বা ফতুয়া বোর্ডগুলো আছে, তারাও এই ব্যাপারটা নিয়ে গবেষণা করে ফতুয়া দিচ্ছেন। এই ব্যাপারটি এত বেশি আলোচিত হওয়ার কারণ হচ্ছে এর আগে কখনো এরকম পরিস্থিতি, এটা একটা উদ্ভূত পরিস্থিতি, এরকম পরিস্থিতি বা সিচুয়েশন আমরা কখনো ফেস করিনি। আমার এই জীবনে আমি কখনো দেখিনি যে ঈদের সময় আমাদেরকে এরকম আবদ্ধ থাকতে হচ্ছে। আপনাদেরও অভিজ্ঞতা যদি আপনারা শেয়ার করেন তাহলে একই অবস্থা দাঁড়াবে যে আমরা আমাদের পুরো জীবনে এরকম রমাদান কাটাইনি। ইটস এ ইউনিক রমাদান অ্যান্ড ইটস গোয়িং টু বি এ ইউনিক ঈদ সেলিব্রেশন ফর মুসলিম উম্মাহ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। গোটা বিশ্বব্যাপী এটা আমাদের জন্য একটা ইউনিক ডিফারেন্ট ঈদ হবে। তো যেহেতু ডিফারেন্ট, সো এটার মাসআলাটাও একটু ডিফারেন্ট, যে আমরা ঘরে ঈদের সালাত পড়তে পারবো কি পারবো না, এই প্রশ্ন কেউ কখনো আগে করেনি বা করার প্রশ্ন আসেনি। তো এ ব্যাপারে আমরা সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা শেয়ার করতে চাই। প্রথমে আমরা বলবো যে ঈদের সালাতের হুকুমটা কি, এ ব্যাপারে আমরা জেনে নিই। আমরা জানি যে বছরে আমরা 2 বার ঈদ উদযাপন করি। আমাদের সবচেয়ে বড়, দ্য বিগেস্ট কার্নিভাল অ্যান্ড ফেস্টিভ্যাল অফ মুসলিম কমিউনিটি, আমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা। এবং আমরা এই 2টি দিন ঈদের সালাত পড়ার মধ্য দিয়ে আনন্দ উৎসব শুরু করি। এই ঈদের সালাতের হুকুম কি? এক্ষেত্রে স্কলারদের মতভেদ রয়েছে, একাধিক মতামতের ব্যাপারে পাওয়া যায়। মালিকি এবং শাফি মাযহাবে ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা এই ঈদের সালাতগুলো আদায় করার বিধান হচ্ছে, ওনারা বলেছেন যেটা সুন্নাতে মুআক্কাদা, মানে রেকমেন্ডেড সুন্নাহ, গুরুত্বপূর্ণ সুন্নাহ, যেখানে এমফাসাইজ দেওয়া হয়েছে। হাম্বলি মাযহাব মতে এটা ফরজে কেফায়া, অর্থাৎ এলাকার কিছু অংশ লোক যদি আদায় করে বাকিদের উপর থেকে এটার জিম্মাদারি কেটে যাবে। কিন্তু হানাফি স্কুল অফ থটে এটাকে আরও বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। হানাফি মাযহাব মতে ঈদের সালাত আদায় করা হচ্ছে ওয়াজিব, এবং শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া এবং ইমাম শাওকানি সহ আরও অনেকেই এই মতামতকে গ্রহণ করেছেন, অর্থাৎ ওয়াজিব, খুবই গুরুত্বপূর্ণ। যদি কেউ এটাকে তরক করে তাহলে সে গুনাহগার হবে ওয়াজিব তরক করার কারণে। এবং আমরা কোরআন সুন্নাতেও যদি একটু দৃষ্টি দেই তাহলে দেখব যে অনেক গুরুত্বের সাথে এই সালাতের ব্যাপারে বলা হয়েছে। আমরা সূরা কাউসারের 2 নম্বর আয়াতের দিকে যদি খেয়াল করি, সেখানে আল্লাহ তাআলা বলছেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। যদিও এখানে ঈদ উল আজহার প্রসঙ্গটা টানা হয়েছে যে নবী, আপনি আগে সালাত আদায় করুন আপনার রবের জন্য, তারপরে আপনি উট নহর করুন, মানে আসসালাতু আউওয়ালান ওয়ান নাহরু সানিয়ান। ঈদ উল আজহাতে আগে সালাত পড়ুন, তারপর আপনি জবাই করুন। তাহলে এখানে অর্ডার দেয়া হয়েছে এদের সালাত পড়ার জন্য। এবং সহিহ বুখারীতে একটি হাদিস আমরা পাই, উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বর্ণনা করেন যে আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নুখরিজাহুন্না ফিল ফিত্রি ওয়াল আদহা। ঈদ উল আজহা এবং ঈদ উল ফিতরে আমাদের নারীরা যারা আছে তাদের সবাইকে নিয়ে যেন আমরা ঈদগাহে যাই, এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারানা আদেশ করেছেন। ইট ওয়াজ অ্যান অর্ডার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন স্পেশালি। আল্লাহ তাআলা যেমনি সূরাতুল কাউসারে আদেশ করেছেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। এবং সহিহ বুখারীর এই হাদিস থেকে আমরা জানি যে আমারানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন যাতে করে আমরা আমাদের নারীদেরকে নিয়ে ঈদগাহে যাই। আল আওয়াতিক ওয়াল হুইয়াদা ওয়া যাওয়াতিল খুদুর, অর্থাৎ যুবতী নারীদেরকে, এমনকি মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড চলছে, যেই বোনদের মাসিক চলছে, তাদেরকেও যাতে ঈদগাহে নিয়ে যাওয়া হয়, তারাও যাতে ঈদের আনন্দ থেকে, এই বারাকা থেকে মাহরুম না হয়। ওয়া যাওয়াতিল খুদুর, এবং পর্দানসীন বা অন্দরমহলের নারীরা, অর্থাৎ কুমারী নারীরা যারা খুবই লজ্জাশীল, তাদের সবাইকে নিয়ে যাতে ঈদগাহে যাওয়া হয়। ফাআম্মাল হুইয়াদু ফায়াতাযিলনা আস-সালাতা ওয়া ইয়াশহাদনা আল-খায়রা ওয়া দাওয়াতাল মুসলিমিন। এখন যাদের পিরিয়ড চলছে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকেও নিয়ে যেতে বলেছেন। এখন তারা তো পিরিয়ড চলাকালীন সময়ে তো নামাজ পড়া যায় না, কোরআন ধরা যায় না, তাওয়াফ করা যায় না, অনেক কিছু করা যায় না, তো তারা কেন যাবে? তো তিনি বললেন যে তারা যাবে, তারা যেন এই কল্যাণের সাথে শরীক হতে পারে, ঈদের আনন্দ যাতে সবাই মিলেমিশে একাকার হতে পারে, ভাগাভাগি করে নিতে পারে। ইয়াতাজিলনাল মুসাল্লা, তারা ঈদগাহে ঢুকবে না, ঈদগাহের বাইরে তারা অবস্থান করবে এবং তারা মুসলমানদের দোয়ায় শরীক হবে, এই বরকতে তারা শরীক হবে। তারপরে এক সাহাবী মহিলা অথবা উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ ইহদানা লা ইয়াকুনু লাহা জিলবাব ক্বালা লিতুলবিসহা উখতুহা মিন জিলবাবিহা। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ আমাদের অনেক বোনদের তো পর্যাপ্ত পরিমাণে ঢোলা জামা নেই বা ওড়না নেই, তো পর্যাপ্ত ওড়না বা জামা না থাকলে আমরা কিভাবে ঈদের নামাজে শরীক হব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের অন্য বোন যাদের দুইটা ওড়না আছে তারা তাদের একটা ওড়না দিয়ে তার বোনকে হেল্প করবে, তারপরেও যেন তারা যায়। তো এই হাদিসগুলো থেকে এবং কোরআনের আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে ঈদের সালাতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি গুরুত্ব আরোপ করেছেন। আমারও না, ইট ওয়াজ অ্যান অর্ডার। পাশাপাশি মুওয়াযাবাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহা ওয়া আসহাবু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা সব সময় ঈদের সালাত আদায় করেছেন, কখনোই ঈদের সালাতকে ওনারা তরক করতেন না। তো এগুলো থেকে বোঝা যায় কোরআন সুন্নাহর আলোকে যে ঈদের সালাতের ব্যাপারে আমাদের শরিয়া এটা খুবই গুরুত্ব আরোপ করেছে। এখন প্রসঙ্গ হচ্ছে এই লকডাউন পিরিয়ডে যদি মসজিদ আমাদের বন্ধ থাকে, ঈদগাতে জড়ো হওয়ার সুযোগ না থাকে, আমরা ঈদের সালাত বাসায় পড়তে পারবো কিনা? আমি আগেই বলেছি এটা একটা বিশেষ পরিস্থিতির কারণে এই প্রশ্নটা বা এই মাসআলাটা আমাদের সামনে এসেছে। এর আগে সাধারণত আমরা এ জাতীয় প্রশ্নের সম্মুখীন হইনি। এটা একটা উদ্ভূত পরিস্থিতির কারণে এই কোশ্চেন সব জায়গায় রেইজ হচ্ছে। তো এই প্রশ্নের উত্তর দিতে গেলে আগে আমাদের জানতে হবে যে যখন আমাদের পরিস্থিতি স্বাভাবিক ছিল বা যখন স্বাভাবিকভাবে ঈদগাহে যে ঈদের নামাজ পড়া যায়, মসজিদে জামাতে শরীক হওয়া যায়, তখন যদি কেউ ঘুম থেকে দেরিতে ওঠার কারণে বা কোনো কারণে ঈদের জামাতে শরীক হতে না পারে, তাহলে সেই ব্যক্তি কি পরবর্তীতে একা একা ঈদের সালাত আদায় করতে পারবে? এটার উত্তরটা আমরা জেনে নিলে এই পরিস্থিতিতে আসলে আমাদের কি করা উচিত হবে এটা আমরা খুব সহজেই অনুমান করতে পারবো। ঈদের সালাত কেউ যদি মিস করে সে একা একা বা জামাতে ঘরে এসে পড়তে পারবে কিনা, এ ব্যাপারে দুইটি মত। প্রথম মত হচ্ছে মেজরিটি স্কলারদের মত, জুমহুরুল ফুকাহা, শাফিঈ, মালিকি, হাম্বলি সহ মেজরিটি স্কলারদের মতামত হচ্ছে কেউ যদি ঈদের সালাত জামাতে পড়তে না পারে, মসজিদে যদি মিস করে, ঈদগাহে যদি মিস করে, বাসায় এসে একা একা কিংবা জামাতে সে পড়তে পারবে। এটা হচ্ছে প্রথম মত। আর দ্বিতীয় মত হচ্ছে ওলামায়ে আহনাফদের মত। হানাফি মাযহাবের মতামত হচ্ছে যে না, ঈদের সালাত যদি কেউ মিস করে কোনো কারণে, ঈদগাহে যেয়ে যদি পড়তে না পারে বা মসজিদে যেয়ে পড়তে না পারে, তাহলে তার আর ঈদের সালাত পড়া লাগবে না। কেন পড়া লাগবে না? হানাফি মাযহাবের দলিল হচ্ছে ঈদের জামাতটা এটা একটা সামাজিক ইবাদত। জুমার সালাতের ক্ষেত্রে যে সমস্ত শর্ত, ঈদের সালাতের ক্ষেত্রেও একই শর্ত। তাই এটা সামাজিকভাবে পড়তে হয়। তাই জুমার সালাত যদি কেউ মিস করে, সে যেমনি ঘরে একা একা জুমা পড়তে পারে না, তাকে আলাদাভাবে 4 রাকাত জোহর পড়ে নিতে হয়, তেমনি ঈদের সালাত কেউ মিস করলে সে বাসায় এসে আর ঈদের সালাত পড়তে পারবে না বা পড়ার প্রয়োজন নেই। এটা হচ্ছে হানাফিদের যুক্তি, ওলামায়ে আহনাফদের যুক্তি। তাদের মতে এটা একটা সামাজিক ইবাদত এবং এটা সামাজিকভাবে বড় সড় পরিসরেই করতে হয়। পাশাপাশি এটার জন্য ইজনে আম শর্ত, অর্থাৎ সবার এন্ট্রি, যে কেউ চাইলে এখানে এসে অংশগ্রহণ করতে পারবে, অর্থাৎ সর্বসাধারণের প্রবেশাধিকার, এটার প্রয়োজন। তো ঘরে এসে পড়লে সে সামাজিকতাও থাকে না আর ইজনে আমের বিষয়টাও থাকে না। তাই ঈদের সালাত কেউ মিস করলে তার আর ঈদের সালাত ঘরে এসে পড়ার দরকার নেই। সে চাইলে চাশতের নামাজ 2 রাকাত কিংবা 4 রাকাত নামাজ সে পড়ে নিতে পারে। এটা হচ্ছে হানাফি স্কুল অফ থটের অভিমত। আর মেজরিটি স্কলারদের, জমহুরুল ফুকাহা, তাদের মতামত যদি আমরা দেখি, ওনারা বলেছেন না, যদি কেউ মিস করে তাহলে ঘরে এসে সে একাকী পড়তে পারবে। এবং তারা যে মতামত দিয়েছেন যে একাকী পড়তে পারবে, এটার ব্যাপারে একটা স্ট্রং এবং ভ্যালিড দলিল আছে। সেটা হচ্ছে সহিহ বুখারীতে একটি হাদিস এসেছে, তালিক হিসেবে উনি এনেছেন কিতাবু সলাতিল ঈদাইনের অধ্যায়ের মধ্যে। ইমাম বুখারী এটা তালিক হিসেবে এনেছেন। পাশাপাশি মুসান্নাফ ইবনে আবি শাইবাতেও এই হাদিসটি এসেছে। প্রসঙ্গটা হচ্ছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রসঙ্গ।
উনি ওনার শেষ জীবনে বসরাতে থাকতেন, ইরাকের বসরা শহরে থাকতেন। একদিন কোনো কারণে উনি এবং ওনার ফ্যামিলি মেম্বার ঈদের জামাত ওনারা মিস করেছেন। মিস করাতে উনি বাসায় এসে সবাইকে নিয়ে ঈদের জামাত আদায় করেছেন বাসায়, এবং হাদিসটি সহিহ বুখারীতে এসেছে। আমি হাদিসটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। عن أنس رضي الله عنه أنه كان إذا فاتته صلاة العيد مع الإمام কোন এক সময় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন ইমামের সাথে ঈদগাহে ঈদের সালাত তিনি মিস করলেন, ফাউত হয়ে গেল, জামা আহলাহু ওয়া মাওয়ালিহি, তিনি বাড়িতে এসে ওনার ফ্যামিলি মেম্বার্সদের সবাইকে এবং ওনার আজাদকৃত যত দাস দাসী আছে সবাইকে একত্রিত করলেন। সুম্মা কামা আব্দুল্লাহ ইবনু আবি উতবাতা মাওলাহু ফায়ুসাল্লি বিহিম রাকাতাইন, তারপর ওনার আজাদকৃত দাস আব্দুল্লাহ ইবনে আবি উতবা ওনাকে বললেন যে তুমি আমাদেরকে নিয়ে ঈদের সালাতের ইমামতি করো। আব্দুল্লাহ ইবনে উতবা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুমতিক্রমে সবাইকে নিয়ে 2 রাকাত ঈদের সালাত ঘরে আদায় করলেন বাসায়। ইউকাব্বিরু ফীহিমা, এবং প্রতিটি রাকাতেই তিনি অতিরিক্ত তাকবীরগুলো দিয়েছেন। এই হাদিসটা সহিহ। তো এই হাদিসের আলোকে মেজরিটি স্কলাররা, জুমহুরুল ফুকাহারা বলেছেন, যেহেতু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈদের সালাত মিস হয়েছিল, উনি ঘরে এসে জামাতে সবাইকে নিয়ে আদায় করেছেন। এই সহিহ হাদিসের আলোকে বোঝা যায় কখনো যদি কারো ঈদের সালাত মিস হয়ে যায় ঈদগাতে বা মসজিদে, তাহলে সে ব্যক্তিও ঘরে এসে একাকী কিংবা জামাতের সাথে ঈদের সালাত আদায় করতে পারবে। এটার ভ্যালিডিটি আছে, কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছের একজন সাহাবা এমনটি আমল করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয় খাদিমু রাসূলিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম, 10 বছর তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তা, চেতনা, অ্যাটিটিউড সম্পর্কে তিনি খুব ভালো জানতেন, এবং সেগুলোর আলোকে তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে মসজিদে মিস হলে এটা ঘরে পড়া যায়। এই দলিলের আলোকে মেজরিটি স্কলাররা বলেছেন পড়া যাবে।